ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র নেই জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসি। শুক্রবার মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, ইরানের কাছে একাধিক পরমাণু অস্ত্র বানানোর মতো উপাদান আছে, কিন্তু এটাকে পরমাণু অস্ত্র বলা যায় না। ইরানের হাতে পরমাণু অস্ত্র নেই। শুধু তাই নয়, এই মুহূর্তে ইরান পরমাণু অস্ত্র তৈরির কোনো কার্যক্রমও চালাচ্ছে না, জানান গ্রসি। এই মুহূর্তে আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে ইরানে পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য একটি সংগঠিত প্রোগ্রাম বা পরিকল্পনা চালু রয়েছে। এখানে সেখানে কিছু বিচ্ছিন্ন কার্যকলাপ আছে, তবে হ্যাঁ, উপকরণ তো আছে। অথচ পরমাণু অস্ত্রের অভিযোগে নেই ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। এর মাধ্যমে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করার দাবি করেছে তারা। কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA বলছে, 3টি স্থাপনার কোনোটি থেকেই কোনো রেডিয়েশন দেখা যায়নি, অর্থাৎ বাস্তবে এসব স্থাপনায় কোনো ইউরেনিয়াম ছিল না, অথবা ইরান সেগুলো আগে থেকেই সরিয়ে নিয়েছে। শনিবার আমেরিকা শুধু পরিত্যক্ত স্থাপনাগুলোতেই হামলা করেছে। প্রশ্ন হল, হাজার হাজার মাইল উড়ে মার্কিন বিমানগুলো পরিত্যক্ত ভবনে হামলা করতে কেন এলো? আসলে এটি প্রেসিডেন্ট ট্রাম্পের এক ধরনের খেলা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের আগে থেকেই ইরানে হামলার কথা বলে আসছিলেন তিনি। সর্বশেষ ইসরায়েলি হামলায় সায় দিয়েছেন তিনি। আমেরিকা সরাসরি এ যুদ্ধে অংশ নেওয়ার পরিকল্পনাও অনুমোদন করেছেন। তবে সে পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নিয়েছিলেন তিনি। কিন্তু 2 দিন যেতে না যেতেই ইরানে হামলা করে বসেন। হোয়াইট হাউস এরই মধ্যে এই হামলাকে সফল বলে দাবি করেছে। Say to the American people with great confidence that they are much further away from a nuclear program today than they were 24 hours ago. That was the objective of the mission, to destroy that Fordo nuclear site and of course do some damage to the other sites as well. But we feel very confident that the Fordo nuclear site was substantially set back and that was our goal. তবে ট্রাম্পের এই পরিকল্পনা সমর্থন করতে পারছে না IAEA। রাফায়েল গ্রসি স্পষ্টভাবেই বলেন, আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব। আমি বিশ্বাস করি আলোচনার মাধ্যমে এই সংকট বা উদ্বেগ দূর করার উপায় আছে। আমি ইতিমধ্যেই ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। আমি মনে করি এমন কিছু পথ আছে যার মাধ্যমে নিশ্চিত করা যায় যে ইরান পারমাণবিক অস্ত্রধারী হবে না। এরই মধ্যে অবশ্য ইরানে হামলার নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশ। সৌদি আরব, তুরস্ক, চীন এবং রাশিয়াও এটিকে ইরানের সার্বভৌমত্বের উপর হামলা বলে মন্তব্য করেছে। তবে আন্তর্জাতিক বিশ্বের আহ্বানে কান দিচ্ছে না আমেরিকা, ইসরায়েল। তারা ক্রমাগতভাবেই বলে আসছে ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাদের এ বক্তব্যকে চ্যালেঞ্জ করেন IAEA এর মহাপরিচালক। পরমাণু কর্মসূচি বিষয়ে আমরা অভিজ্ঞ। আমাদের অর্থাৎ IAEA এর ইন্সপেক্টরদের এই কাজে অভিজ্ঞতা আছে। আমরা জানি কোথায় কিভাবে যাচাই করতে হবে যাতে বিপজ্জনক কিছু না ঘটে। 2003 সালে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে ইরাকে আক্রমণ করে ন্যাটো। তবে পরে প্রমাণিত হয় এমন কোনো অস্ত্রই ইরাকে ছিল না। এবারেও ইরানে আক্রমণের ক্ষেত্রে পরমাণু অস্ত্রের অভিযোগ করা হচ্ছে। ইসরায়েলি হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানীদের মৃত্যুও হয়েছে। তবে IAEA বলছে ইরানের হাতে কোনো পরমাণু অস্ত্র নেই এবং সংকটের সমাধান হওয়া উচিত আলোচনার টেবিলে। আমরা বিশ্বাস করি ট্রাম্পের এই সুযোগটি কাজে লাগানো উচিত। তবে অবশ্যই এই সুযোগ ক্রমেই সীমিত হয়ে আসছে।